আমি একটু খালি পেছনের দিকে তাকাই একটু কথা বললাম বলে আমার খাতাটা নিয়ে 2 ঘন্টা মতো প্রায় আধা ঘন্টা মতো করে বসা দিয়ে দিল। পরে পরোটা খাতে আসছিলাম, সামনের বার বললাম তুমি আমার চেনো? বলছে হ্যাঁ। আর আমি পরীক্ষার দিকে গেছিলাম, তুমি আমার চেনেছিলে? তাই হ্যাঁ। তাহলে ওই কাজটা কি করে করলি? মাথা নিচে গেল। আমার মা ওরে বেশি কথা বলে, হাও না হও না চুপ করেছিল। ছাড়ের দরকার নেই, একটু পেছনে তাকাইছি তাই বলে তুমি খাতাটা নিয়ে আমার প্রায় আধা ঘন্টা বসায় দিয়ে দিলে। আমি তো নকলও টুকলিও করিনি, কিছুই করিনি। মাস্টার বড় আমার পেটের ছেলে ছিল, ওরা এখনো সবাই ভগবানের মতো নাম করে আজকালে স্কুলে পড়ছে। এখনো রাত বিরেতে যদি যাই কোয়া যায় যে আমি শঙ্করের ভাই কি আমি শঙ্করের অমুক, ওরা গুরুদেবের মতো দেখে, এখন আমারই দেখে। আর সে তাহলে কিরকম ছিল? পরীক্ষায় পাশ করবি, তোরা যাবি, আমার কিছুই না। বাড়ির পিছন থেকে আগে থেকে গেছিলাম। ওই কোন অবস্থায় না না হবে না। মাছ ধরে ট্রিটমেন্ট কি এটা না, কালকে রাত্রে গেছিলাম। হ্যাঁ বানকু বললাম কষা একখান 600-700 ওজনের আর একটা বড় বসতে পারিনি। আর একটা হয়েছিল কি বললো দিনটা, ওই কাঁকড়ার গর্তের মধ্যে মাল ঢুকে মাথায় ফেলে বের করে রাখছিল। হ্যাঁ ওই খেয়াঘাটের উপরে ওই পাইপ আছে না, জল দেওয়ার পাইপ, ওই পাইপ বেরোলে তা আমি সেবার আর বুঝতে পারিনি। হালকা একটু গোল টানতেছে বুঝলে, বডি তো পুরো কাঁকড়ার গর্তের মধ্যে সেটা ভাঙা মাছ হয়, সেটাও 600-700।